পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে। বাংলাদেশের পর এবার ভারতীয়দের মুখেও শোনা যাচ্ছে একই উক্তি। কেউ কেউ তো সামাজিক মাধ্যমে এটি লিখে পোস্টও করছেন, কিন্তু এর পেছনের কারণ কি? ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন বিজেপি সংসদ সদস্য অপরাজিতা সারাঙ্গীর কন্যা অর্চিতা সারাঙ্গী। আর সেই পোস্টই হয় ঘটনার সূত্রপাত। মন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করে অর্চিতাকে বলা হয় পোস্টটি ডিলিট করতে। তবে অর্চিতা সেই অনুরোধ তো মানেনি, বরং পাল্টা আর একটি পোস্ট করে জানিয়ে দিয়েছেন এর আগে তার মায়ের কাছেও পোস্ট সরানোর এমন অনুরোধ এসেছিল। তিনি স্পষ্ট জানান তিনি পোস্টটি মুছবেন না। আর তার এমন অবস্থান মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিতর্ক বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে এক্সে পোস্ট করেন অর্চিতার মা এবং বিজেপি সংসদ সদস্য অপরাজিতা সারাঙ্গী, যেখানে তিনি ধর্মেন্দ্র প্রধানের প্রতি নিজের সমর্থনের কথা জানান। একই সঙ্গে তার কার্যালয় থেকে বলা হয় অর্চিতা একজন তরুণ নাগরিক, নিজের মত প্রকাশের অধিকার তার রয়েছে। মূলত জুলাই আন্দোলনে তৎকালীন সরকারকে নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা রুখতে বলা হয়েছিল পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরাও মজার ছলে ব্যবহার করা শুরু করেন এই উক্তি। তবে তার 2 বছর না পেরোতেই সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটল ভারতে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।